আন্দোলন কবে হবে জেলায় জেলায়? ওরে ভাই, এই যে পাগলের মতো চিল্লাইতে আছি, প্রতিদিনই তো জেলায় জেলায় আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা না করলে আমরা কি করব বলেন? আপনারা সবাই প্রতিটা জেলায় প্রতিটি উপজেলায় সবাইকে আমরা আগামীকালের কর্মসূচি পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। মিডিয়ার বিরোধিতা করলেও কন্টেন্ট ক্রিয়েটররা সহযোগিতার আহ্বান জানান, তারা যেন আহ আমাদের যারা নিউজ করে তাদের সবাইকে আমরা অনুরোধ করব যাতে সরকারি কর্মচারীদের দুর্দিনে পাশে দাঁড়ান, তাদের নিউজগুলি কাভার করেন। আপনারা মন মানসিকতাকে পজিটিভ করেন, কর্মচারীদের পাশে দাঁড়ান। সকল মিডিয়াকে অনুরোধ করব, কর্মচারীদের পাশে দাঁড়ান। কর্মচারীদের পেটে, তাদের রিজিকে আপনারা কেউ লাথি মাইরেন না। আপনারা কেউ নেগেটিভ মন্তব্য করে, অযাচিত মন্তব্য করে, অযাচিত নিউজ প্রচার করে দেশটাকে অস্থিতিশীল করে তৈরি করবেন না। এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ। সবাইকে অনুরোধ করব, এখনো যারা লাইভে আছেন বা পরবর্তীতে যারা লাইভে যুক্ত হচ্ছেন সবাইকে অনুরোধ করব, সবাই লাইভটা শেয়ার করে দিন। আর হচ্ছে আগামীকাল বিক্ষোভ কর্মসূচি, দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ঘোষিত যে বিক্ষোভ কর্মসূচি, গেজেট প্রকাশের দাবিতে সারা দেশ থেকে এই কর্মসূচি আপনারা পালন করুন। সারা দেশ থেকে এই কর্মসূচি আপনারা পালন করুন। আমরা বাঙালি শুধু ফোনে বিভিন্ন কথা বলতে পারি, কাজে এক না। বাংলাদেশের সব সরকারি চাকরিজীবীরা যদি এক হয় তাহলে পে স্কেল দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটা কথা বলেছেন রমজান ভাইয়া। রবিবার থেকে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন। আপনারা বন্ধ করেন, আমাদেরকে কেন বন্ধ করতে হবে? আপনারা বন্ধ করতে পারেন না, আপনার অফিস আপনি বন্ধ করে দেন। আমাদেরকে কেন ঘোষণা দিতে হবে? সেই অপেক্ষায় আপনাদেরকে কেন থাকতে হবে? আমরা একটা জিনিস বুঝি না, আপনার অফিসে যারা আছে তারা এক হয়ে আপনারাই তো বন্ধ করে দিতে পারেন। আপনাদের অফিসে সবার পে স্কেলের দরকার নেই নাকি পে স্কেল শুধু আমাদের একার দরকার, আপনাদের দরকার নেই? তাহলে আমাদের কেন ঘোষণা করতে হবে? নেতাদের কেন ঘোষণা করতে হবে? আপনারা আপনাদের উদ্যোগে বন্ধ করে দিন, তাহলেই তো হয়। সবকিছু আপনাদের উদ্যোগে বন্ধ করে দিন, সেগুলি প্রচার করুন, তাহলেই তো হবে। আমরা যে কর্মসূচি দিচ্ছি সেগুলি আপনারা পালন করছেন না। দাবি আদায় ঐক্য পরিষদ এই যে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, 28 এবং 29 এবং 30 তারিখে প্রতিবাদ সভা জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সবাই যোগ দিবেন। ঢাকার মধ্যে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবাদ সমাবেশে সবাই যোগ দিবেন। ঢাকাতে ক্লাবের সামনে বিক্ষোভ করা যায় না। জ্বালানি উপদেষ্টা মালিক ভাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যতার ভিত্তিতে কাজ করেন। আমরা তো কাজ করছি, এই যে কাজ করছি না, এই যে দাবি আদায় নিয়ে কথা বলছি না, আর কি কাজ করব? যা হোক, আজকের মতো আমি আর লাইভটা বেশিক্ষণ চালাবো না। আহ আমার নিজের একটু কাজ আছে, শরীরটাও ভালো লাগতেছে না, এজন্য আমি লাইভটা শেষ করে দিব। আপনারা যারা আছেন সবাইকে শেষবারের মতো অনুরোধ করতে চাই যে আগামীকাল আপনারা সবাই সারা বাংলাদেশে এই 31শে জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের দাবিতে আপনারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং আমাদের এই গেজেট প্রকাশের দাবিগুলি সবাই বেশি বেশি করে প্রচার করেন। সবাইকে আমরা বড় করজোর অনুরোধ করব, সবাইকে করজোর অনুরোধ করব যে ভাই আর ঘরে বসে থাকেন না। এবার আপনারা পুরুষ হন, যারা ঘরে বসে হাতে চুড়ি পরে আছেন, শাড়ি পরে আছেন, ব্লাউজ পেটিকেট পরে আছেন, তারা এগুলি খুলে ফেলেন। এগুলি খুলে পুরুষ হয়ে, পুরুষের শার্ট প্যান্ট পরে রাস্তায় বেরিয়ে পড়েন। নিজের দাবি আদায়ের জন্য সংগ্রাম করেন, নিজের পরিবারকে ভালো রাখতে, নিজের ছেলে মেয়েদেরকে ভালো রাখতে। এই পে স্কেলের, নতুন পে স্কেলে বেতন খাওয়ার জন্য আপনারা সবাই মাঠে নেমে পড়ুন। নিজেরা প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা পরিদপ্তরে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়
আপনারা এই বিক্ষোভ কর্মসূচি করেন এবং পে স্কেলের দাবিতে আপনারা স্লোগান দিন, আন্দোলন করুন, দাবি তুলুন। ইনশাআল্লাহ আমাদের জয় হবে। আমরা ইনশাআল্লাহ পে স্কেলের গেজেট নিয়ে ঘরে ফিরবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই বেশি বেশি করে এই দাবিগুলি আপনারা প্রচার করবেন। আপনারা একটু প্রচার করতেও চান না, এত কিপটা, তাহলে এত হাজার হাজার টাকার পে স্কেল আপনি কি করে নেবেন? তাই আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। এটাই আমাদের হোক সবার শেষ কথা। চলে যাও দেও। তাসিন কি টেবিলে আসবি? এখন লাগবে? হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে 1-1.5 ঘন্টা সময় লাগে। ওরে আল্লাহ, না এনে বসে করলে করুক। রমজান হাসান তন্ময় কেমন আছেন? মালিক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্দোলন কবে হবে জেলায় জেলায়?